আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া। আমরা যে ফসলই চাষ করি না কেন তার সাথে বা তার পাশে যদি আমরা অন্য কোনো ফসল চাষ করি সেই ক্ষেত্রে আমরা অনেকটাই উপকার পেয়ে থাকি। আমরা আমাদের বাড়ির পাশে যে জমিগুলোতে ঘাস লাগাইছি সেখানে একটি জমিতে আমরা এক সাইডে দুটি পেঁপে গাছ লাগাই। এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা ফলও খেতে পারবো, বেশি রোদের সময় একটু ছায়াতেও বসতে পারবো। এজন্য আমরা আমাদের ঘাসের জমিতে দুটি পেঁপে গাছ লাগাই। পরিমাণে বেশি পেঁপে গাছ লাগালে হয়তো ঘাস ঠিক মতো হবে না, এজন্য আমরা একদম অল্প পরিমাণে দুটি পেঁপে গাছ আমাদের ঘাসের জমিতে লাগাইতেছি। আমাদের এই জমির আশেপাশে কোনো গাছ না থাকার কারণে যখন ঘাস কাটতে আসি প্রচণ্ড রোদ ওঠে। সকালে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত রোদ আর বৃষ্টি তো একসাথে হয় না। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টি হয়, আর যখন রোদ ওঠে তখন প্রচণ্ড রোদ ওঠে। আসলে বৃষ্টির সময়ও ঘাস কাটা যায় না, বেশি রোদের সময়ও ঘাস কাটা যায় না। তো এই জন্য আমরা দুটি পেঁপে গাছ আমাদের এই ঘাসের জমিতে লাগাই, যেন রোদের সময় আমরা ঘাস কেটে এসে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের ঘাসগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আমরা সবগুলো ঘাস একসাথে কাটি না, যে ঘাসগুলো একটু বেশি বড় হয়ে গেছে বা বাড়তি হয়ে গেছে সেই ঘাসগুলো কেটে নিয়ে যায়, আর নিচ থেকে যে কুশিগুলো নিয়েছে সেগুলো রেখে দিই যাতে দ্রুত সেই কুশিগুলো বড় হয়ে যায়। যেহেতু আমাদের এটা নতুন ঘাস লাগানো হয়েছে, প্রচুর পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। হয়তো আমার এই পরিশ্রমের ফল একদিন খুব মিষ্টি হবে। আমরা এই জমিতে শুধু ঘাস লাগাইছি, এখান থেকে শুধু ঘাসই পাবো। পাশাপাশি আমরা এই জমিতে যদি একটি দুইটি যদি পেঁপে গাছ লাগাই সেক্ষেত্রে আমরা পেঁপে গাছ থেকে একটু ফলও পাবো। জমিতে এমন গাছ লাগাতে হবে যে গাছ ঘাসের কোনো ক্ষতি করবে না। আশা করি আমাদের পেঁপে গাছ ঘাসে কোনো ক্ষতি করবে না ইনশাল্লাহ, যেহেতু পেঁপে গাছের খুব বেশি পাতা থাকে না যে ঘাসের ভিতরে পড়ে ঘাসগুলো নষ্ট হবে। এজন্য আমরা অন্যান্য গাছ না লাগাই আমরা পেঁপে গাছ লাগাইতেছি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।